রয়েছি গাছের মধ্যে, বকুল গাছের মধ্যে, গোপাল ভাঁড়ের সেই বকুল গাছ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে, যেই রাজবাড়ি 300 বছরের বেশি পুরনো। আর এখানে জগদ্ধাত্রী পুজোর ফার্স্ট শুভ সূচনা হয়েছিল। আজকে এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সেই পুজো আপনাদের দেখাবো কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির ভিতর মহল, চারিদিকটা ঘুরে দেখাবো কোথায় কি কি ছিল, এখানে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ছিল, কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি কিভাবে সুরক্ষিত থাকতো, এই সম্পূর্ণটাই পেয়ে যাবেন আমার আজকের এই ভিডিওতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখি কৃষ্ণচন্দ্রের এই রাজবাড়ি, মানে 300 বছরের বেশি পুরনো রাজবাড়ি পুরোটা ঘুরে। বছরের বেশি পুরনো সেই সিংহদুয়ার এখনো রয়েছে, একটু সংস্কার করা হয়েছে, রং করা হয়েছে। রং করা থাকলেও প্রত্যেকটা ইটে কিন্তু বহন করছে সেই প্রাচীন ঐতিহ্য। কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির প্রাচীন ঐতিহ্য এখনো বহন করছে। এই যে একটা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির চারিদিকে কিন্তু পুকুর রয়েছে। রাজবাড়ি এই পুকুর দ্বারা ঘেরা, পুকুর বলা যায় না, একটা খাল টাইপের, এই খাল দ্বারা ঘেরা। এই খালটা কিন্তু রাজবাড়ির দিঘি নামে বিখ্যাত। আর এই রাজবাড়ির দিঘিতে জল আসতো সেই জলঙ্গি নদী থেকে। কৃষ্ণচন্দ্র রায় খাল কেটে এনেছিল, অঞ্জনা নদী, একটা যে খালটা কেটেছিল তার নাম অঞ্জনা নদী। সেই অঞ্জনা নদী দিয়ে খাল কেটে আনা হয়েছিল এখানে জলের জন্য, এই রাজদিঘির জলের জন্য। এই দিঘিটা কৃষ্ণচন্দ্রের এই রাজবাড়িকে পুরো আচমকা শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য সুরক্ষিত রাখতো। আর এখন আমি রয়েছি কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির মেইন যে সিংহদ্বার, যেটা সিংহদ্বার বলা হয় ফার্স্টে ঢুকতেই, সেই দ্বারের উপরটায় আপনারা দেখাচ্ছি, এটা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির মেইন সিংহদ্বার। আর এই সিংহদ্বার এখন একটু সংস্কার করা হচ্ছে। সংস্কার করা হলেও দেখুন এইখানটা কিন্তু বহন করে সেই 300 বছরের পুরনো ঐতিহ্য। দেখুন একটা একটা ইটের মধ্যে বহন করে সেই ঐতিহ্য। আর এখানটাই যখন শত্রুরা আক্রমণ করতেন মেইন গেট দিয়ে, এখানটা থেকে সবাই সেই শত্রু আক্রমণ রক্ষা করার জন্য এই দিকটাই থাকতো। এই যে জায়গাটা দেখাচ্ছে এই দিকটাই থাকতো। আর মেইন দিঘি দেখুন, এই পাশে একটা দিঘি রয়েছে, উপর থেকে ভালো, এই পাশে একটা দিঘি রয়েছে, এটা কৃষ্ণনগরের রাজবাড়ির রাজদিঘি। এই দিকে দিঘির একটা মুখ, আবার আমি এই পাশটা দেখাচ্ছি, এই পাশটা একটা মুখ দেখুন, এই দিকে এক মুখ। কৃষ্ণচন্দ্রের এই রাজবাড়িটা পুরো এই দিঘি দিয়ে ঘেরা থাকতো, যাতে শত্রুরা আক্রমণ করলে, মানে আচমকা আক্রমণ করলে যাতে রক্ষা হয় কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আর এই দিকটাই কিন্তু মেইন গেট, এখান থেকেই সবাই ঢুকতো। মেইন সব অস্ত্র বা যুদ্ধর জন্য বা এখানে ঘোড়া, এখানে লোকজন সব এই গেট দিয়েই ঢুকতো। দেখুন মাঝখানে একটা এমনি গেট রয়েছে, তারপরে এটাই হচ্ছে সিংহদ্বার। এই গেটের সামনে এখন প্রচুর মেলা বসেছে, দেখুন মেলার দোকান, কারণ আজকে জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোতে এখানে মেলা বসে আর আসে প্রচুর লোক। আর এটা নাট মন্দির, আর ওই দেখা যায় কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আর রাজবাড়ি মেইন গেট ওটা যেটা দেখালাম, এবার রাজবাড়ি মেইন গেট ওটা। এবার যাবো মেইন গেটের দিকে। দেখুন আমি উপর থেকে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর লাগছে রাজবাড়ি। রাজা ওখানেই থাকতেন, আর মেইন যেখানে সভাসদরা থাকতেন, মানে সভাও যেখানে বসতো, এইখানে নাট মন্দির, এখানেই সভা বসতো। আর ওই পাশটায় ওই দিকে হচ্ছে কৃষ্ণচন্দ্রের সেই রাজদিঘি, যে দিঘিতে কৃষ্ণচন্দ্রের সভাসদ সবাই ওখানে স্নান করতেন, ওই দিকটায়। আর সিংহদুয়ারের মধ্যে থেকে ঢুকে আসার পরে দেখবেন একটা বিস্তীর্ণ একটা মাঠ, একটা জায়গা রয়েছে। এই মাঠটারই নাম বারোদলের মাঠ। আর বারোদলের মাঠের পরেই ওটা দেখতে পাচ্ছেন কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির মেইন গেট। কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির মেইন গেট কখনো খোলা থাকে না নর্মাল জনসাধারণদের জন্য। রাজবাড়ির শুধু একটাই গেট খোলা থাকে, যেটা নাট মন্দিরের গেট, সেটা বছরে 3 বার খোলা থাকে। বারোদলের মেলা, দুর্গাপুজো আর জগদ্ধাত্রী পুজোয় খোলা থাকে। আজ জগদ্ধাত্রী পুজো আমি এসছি, আজকে আমি আপনাদের দেখাবো যে কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে কিভাবে পুজো হয়, মায়ের মূর্তি কেমন, 300 বছর আগেকার সেই পুজো এখনো কিভাবে বংশ পরম্পরায় হয়ে আসছে। রাজবাড়ির এটাই একমাত্র গেট যেখানে জনসাধারণরা ঢুকতে পারে। আজকেও প্রচুর দর্শনার্থী এসছে এই কৃষ্ণনগরের রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো দেখার জন্য। আর এখানে একটা নার্সারির মতো করা হয়েছে, এখানে গাছপালা বিক্রির জন্য একটা নার্সারি করেছে। দেখুন এখন আমি ঢুকছি সেই 300 বছরের পুরনো কৃষ্ণচন্দ্রের নাট মন্দিরের প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন
এখন প্রবেশ করছি রাজা কৃষ্ণচন্দ্রের মেইন সেই নাট মন্দিরে। দেখুন নাট মন্দিরে প্রচুর ভক্তরা এসছে। আর মূর্তি, আমি একদম রয়েছি মায়ের মূর্তির সামনে। আর সাবেকি মায়ের মূর্তি, মায়ের মাথার চূড়াও কিন্তু অন্যরকম, মায়ের পিছনে ঢাকের সাজ নেই, চন্দননগরে যেরকম ঢাকের সাজ রয়েছে এখানে মায়ের কোনো ঢাকের সাজ নেই। আর মা কিন্তু রয়েছে সিংহের উপরেই, মানে এটা ঘোড়া ভেবে কেউ ভুল করবে না, এটা ঘটকরূপী সিংহ। দেখুন এটা ঘটকরূপী সিংহ। প্রচুর লোক রয়েছে। আমি এখন রয়েছি কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির একদম প্রতিমার সামনে। মায়ের পুজো হচ্ছে 300 বছরের পুরনো। এই কৃষ্ণনগরেই ফার্স্ট মানে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র। রানী পুজো হচ্ছে। আর এই দিকে সব দিকে সবাই মাকে সেই অঞ্জলি দিচ্ছে। ওই দিকে পিছনে প্রচুর লোক রয়েছে। রানীমা সবার মধ্যে দিয়ে এই পুজো অঞ্জলি দেওয়ার পরে বাইরে বেরিয়ে যাচ্ছেন। দেখুন এখন আসছেন কৃষ্ণনগরের রানীমা। জনসাধারণের রান্না প্রবেশ করেন। দেখুন আপনারা এই জায়গাটায় একটা ডিফারেন্স করতে পারবেন, এটা সংস্কার করা বা একটু রং করা হয়েছে। আর এই দিকটায় কোনো রং করা হয়নি। আমাদের যেমন এখনকার ঘরবাড়ি আমরা সিমেন্ট দিয়ে করি, এই দেয়ালগুলো দেখুন, এই দেয়ালগুলো কিন্তু চুন সুরকির পুরো, তার জন্য অনেকটা চওড়া, প্রায় 20 ইঞ্চির মতো চওড়া দেয়াল পুরো জায়গাটা। দেখুন আমি এখন রয়েছি নাট মন্দির। এই নাট মন্দিরের জাস্ট পাশে। আর এটা কৃষ্ণচন্দ্রের সেই রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। ওখানেই সেই আমরা দেখি কৃষ্ণচন্দ্রের যে গোপাল ভাঁড়ের কার্টুন, সেই কার্টুনে দেখি যে রাজবাড়ির ওখানে দাঁড়িয়ে রাজা কৃষ্ণচন্দ্র সারা জায়গাটাকে দেখতে পেত। এটাই সেই রাজবাড়ি। আর এখানের সামনেটা এখন এই একটা নার্সারি করা হয়েছে। আর আজকে এখানে প্রচুর লোকের ভিড়, প্রচুর লোক এখানে আছে, যেহেতু আজকে জগদ্ধাত্রী পুজো। আর এই রাজবাড়ির গেটটা দেখুন, 300 বছরের বেশি পুরনো সেই রাজবাড়ির গেট এখনও অক্ষত রয়েছে। আর রাজবাড়ির সামনে এখানে কিছু মানে স্ট্যাচু, কামানের স্ট্যাচু টাইপের লাগানো রয়েছে, বেশ বোঝাতে চেয়েছে যে রাজবাড়ি সুরক্ষিত রয়েছে, এরকম টাইপের ব্যাপার। দেখুন আপনাদের আমি দেখাচ্ছি রাজবাড়ির নর্মাল জনসাধারণদের জন্য এই গেট সবসময় বন্ধ থাকে। আমি তাও গেটের ভিতর দিয়ে আপনাদের কিছু দেখালাম, কিছুটা ছোট্ট কিছু দৃশ্য। আর আমি এখন রয়েছি কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির মেইন গেটের সামনে। যে আমাদের প্রিয় গোপাল ভাঁড় যেখানে কাজ করতেন, যে রাজার দরবারে কাজ করতেন, সেই রাজার দরবারের বা রাজার রাজবাড়ি প্রায় 400 বছরের বেশি পুরনো বকুল গাছের নিচে। যে বকুল গাছের নিচে গোপাল ভাঁড় সভাসদরা এখানে বসে গল্প করত। আর এই বকুল গাছটাই দেখুন কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির মেইন গেটের পাশেই এই বকুল গাছ। এই বকুল গাছে এইখানটা কিন্তু বসে থাকতো। আমরা গোপাল ভাঁড়ে দেখি যে গোপাল ভাঁড় এখানে বসে ঘুমাতো, মানে রাজ দরবারে না গিয়ে এখানেই ঘুমিয়ে পড়তো। তো সেই বকুল গাছ এখনো অক্ষত রয়েছে। আর বকুল গাছের মধ্যেও ঢোকা যায়। দেখুন আমি এখন ঢুকে রয়েছি বকুল গাছের মধ্যে। এই এমন একটা বকুল গাছ যেখানে আমি ঢুকতে পারলাম, কারণ এত বছরের পুরনো। আর দেখুন বকুল গাছের ভিতরটা সব জায়গায় খেয়ে গেছে, উই ধরেছে, উয়ে সব জায়গা খেয়ে নিয়েছে।
তাও এই বকুল গাছটা এখনো দাঁড়িয়ে রয়েছে। আর এবার দেখবো কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির এখানে কৃষ্ণচন্দ্রের রাজদিঘি, যেখানে গোপাল ভাঁড়, কৃষ্ণচন্দ্র আর সবাই এখানে স্নান করতো, সেই জায়গাটায় যাবো। চলুন আমার সাথে। মা বলছি এইদিকে সেই দিঘিটা এইদিকে যাবো তো? কোন দিকটা দিয়ে যাবো? এই রাস্তা দিয়ে? তা এই দিঘিতে কি এখন স্নান হয়, মানে লোকজন স্নান করে? খুব কম করে। আগে তো কৃষ্ণচন্দ্র, গোপাল ভাঁড় সবাই এই দিঘিতে স্নান করতো। সে 500 বছর আগেকার কথা, কি করে বলবো, করতো। রানীমাও চান করতো। এই রানীমা যখন, এখনকার রানীমা, উনি কি কখনো এই রাজদিঘিতে এখানে গেছেন? ওই ঠাকুর যখন জলে দেয়, দিঘিতে দেয়, এই ঠাকুর দেবে তখন যাবে, জগদ্ধাত্রীপুরেতে যেদিন দিঘিতে দেবে। আর আমি শুনেছি কৃষ্ণনগরের ফার্স্ট, মানে এই কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির ঠাকুরই প্রথম ভাসান হয়, তারপরে সব ঠাকুর ভাসান হয়। এটা কি সত্য? আগে হতো, এখন আর হয় না। এখন প্রথম কোন ঠাকুরের ভাসান হয়? বুড়িমা? না, বুড়িমা সব শেষে। বুড়িমা সবার শেষে, সব লাস্টে ভাসান। রাজবাড়ির ঠাকুর ভাসান হয় এখানে, রাজবাড়ির ঠাকুর ভাসান হয় রাজার দিঘিতে, রাজার ঠাকুরই প্রথম ভাসান হয়। আর টাউনের ঠাকুর সে তার আগেও বেরিয়ে যায়, পরেও বেরিয়ে যায়, এরকম। আর এইখানে এই রাজবাড়ির যে লোকে, মানে রানীমার অন্য যারা রয়েছেন, মানে তাদের, মানে রাজা কৃষ্ণচন্দ্রের বংশধররা এখন এই বাড়িতে থাকেন কি? হ্যাঁ, এখানেই থাকেন। আমি ভাবলাম যে ওনারা হয়তো অন্য কোথাও থাকতেন। এখানে কলকাতায় থাকতো, সেখানে আর এখন থাকে না, এখানে চলে এসছে। তার মানে তো এই এমনি নর্মাল টাইমে ধরুন এই পুজো শেষ হয়ে যাবে, তো এই রাজবাড়িতে কেউ ঢুকতে পারে না? এই এখনই ঢুকবে, আজকে ঢুকবে, কালকে সারাদিন ঢুকবে, তারপর ঠাকুর ভাসানো হয়ে যাবে, আর ঢুকতে পারবে না। ঠাকুর ভাসানোর পর আর ঢুকতে পারবে না। ওই যে নীল কমলের মাল থাকে তো, ওই যারা ওই গাছ, মাল টাল ওই গাছ টাছ কিনতে আসে, তারা ঢুকতে পারে। কিন্তু মেইন গেট, মানে যে মেইন গেট, এই মেইন গেটে কাউকে ঢুকতে দেওয়া হয় না, তাই তো? মানে আপনারা কোনোদিন ঢুকেছেন কি? আমরা তো সর্বক্ষণ রাজবাড়ির ভেতরেই থাকতাম। আমার যখন 7 বছর বয়স, তখন আমরা এখানে এসেছি। তা 30 বছর মতন আমরা রাজবাড়ির ভেতরেই থাকতাম, সবসময় ওখানেই থাকতেন। আর এখন থাকেন না কেন? এখন ওরা সব করে নিয়েছে, তালা মেরে দিয়েছে, আর এখন আর ঢুকতে দেয় না। মানে আগে যখন এনারা থাকতেন না, তখন আপনারা এখানে থাকতেন, আর এখনো আসতো। এই ইনার বিয়ে হওয়ার আগে রাজকুমারের মেয়ে, ওনার বউ সব যখন থাকতো, তখন আমরা যাওয়া আসা করেছি। তার মানে এখন মোটামুটি কাউকে ঢুকতে দেওয়া হয় না। তখন তো আর কিছু ওই গেট এইসব ঘিরে ছিল না, সবই ফাঁকা ছিল। এই গেটটা তো আমি যখন এর আগে এসেছি, তখন দেখি এত মানে সংস্কার, মানে আর রং ফং কিছু করা হয়নি। এখন দেখি বেশি রং করা হচ্ছে। এখন এখানে এসে থাকে যে, ওই জন্য নিজের জায়গাটুকু নিজেরা ঠিক করে নিচ্ছে। তা আপনার কি মনে হয় যে আগে যখন ছিল, মানে যে পুরনো ভাঙাচোরা, মানে সেই ঐতিহ্য, 500 বছরের বেশি পুরনো ঐতিহ্য যখন যেটা ছিল, সেইটা ভালো ছিল, নাকি এখন এই রং করার পরে যেটা হচ্ছে সেটা ভালো? সেটাই ভালো ছিল আমাদের পক্ষে, পুরনোটা সেটাই ভালো ছিল। এখন ওই যে ওপরেই মানে রং চং করছে, ভিতর থেকে কিছুই ঠিক করছে না। ভিতরে কিছুই ঠিক না। এই যে বকুল গাছটা, এই গাছটাই হচ্ছে 500 বছর আগেকার, যেসব গাছগুলো কেটে ফেলে দিয়েছে তাদের বয়সের এই গাছটা। এত বছর পুরনো? 500 বছর পুরনো গাছটা। এই একটাই আছে, না তো ওই পর্যন্ত রাস্তার 2 পাশ দিয়ে বকুল গাছ, কৃষ্ণচন্দ্র ফুল গাছ, এসব গাছ ছিল, সব কেটে বিক্রি করে দিয়েছে। এখন এই গাছটাই আছে, শুধু এই একটাই বকুল গাছ রয়েছে। তাহলে এটা বলছেন 500 বছরের বেশি পুরনো? হ্যাঁ, তাও তো ভেতর দিয়ে ফোকড়া হয়ে গিয়েছে, মানুষ ঢুকে বসে থাকতে পারবে, উঠতে পারবে, তাই শেকড়টা আছে দেখে গাছটা বেঁচে আছে। আচ্ছা মা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এই যে এইখানটাই আপনারা থাকেন, তাই তো? এই দিকটা আপনারা থাকেন, তা রাজারই জায়গা। আর মা একটা জিনিস, এই রাজার জায়গায় যে আপনারা থাকছেন, আপনাদের কোনো টাকা দিতে হয়? আমরা ভাড়া দিতাম। আচ্ছা, ভাড়া দিতেন আগে? হ্যাঁ, 30 বছর মতন ভাড়া দিয়েছি। এখন আমরা ভাড়া দিতে, তারপরে 20 বছর ধরে আমরা ভাড়া দিতে গিয়েছি, ভাড়া নেয়নি, ফেরত দিয়েছে, আমাদের বলেছে চলে যেতে। আচ্ছা, চলে যেতে বলেছে। তা আমরা যেতে পারি না, আমরা যাবো কোথায়? এখানে আমরা জায়গা জমি কোথায়? হ্যাঁ, পূর্বপুরুষে আপনারা থাকছেন এখানে। তা আমরা যাইনি, এখানেই আছি। এখানেই আছেন আপনারা? হ্যাঁ, এখানে আছি, তবে আমাদের যাওয়া আসার রাস্তা এই রাস্তায় ছিল, এসব বন্ধ করে দিয়েছে। তো ওই দিঘি যাচ্ছে, দিঘির পাশ দিয়ে আপনারা যান।
এই মায়েরা এখানটায় থাকেন। আমি এখানটা আগে ভাড়া দিত, এখন কোনো ভাড়া দেন না। আমি জায়গাটা জাস্ট একটু ঢুকে দেখাচ্ছি, এখানে অনেকেই থাকে। পুরো দেখুন, এই পুরো জায়গা সবাই এখানে থাকে। এই জায়গাটার এই রাজবাড়ির পাশে অনেকটা জায়গা রয়েছে, এখানটায় অনেকে থাকে। তাদের আমি ঘরে, এখন কেউ নেই, ঘরে ঢুকতে পারলাম না, দেখাতে পারলাম না, বাট এখানে ওনারা অনেকটাই কষ্টে থাকেন বলা যায়। আর এখন আমি যাচ্ছি রাজদিঘির দিকে। এই সেই বাড়ি যেখানে রাজা কৃষ্ণচন্দ্রের পেয়াদারা থাকতো। দেখুন এখন পুরো জরাজীর্ণ অবস্থা। এই দিকটা দিয়ে এগিয়ে এসে, মানে ওই পাশে 12 দলের মাঠ, 12 দলের মাঠ দিয়ে এগিয়ে এসে এখানটায় রয়েছে রাজদিঘি, দিঘির ঘাট। এখানটায় গোপাল ভাঁড়, কৃষ্ণচন্দ্র আর সবাই স্নান করত। এখন পুরো জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে জায়গাটার। এই সেই ঘাট। রানীমায়ের ঘাট এরকম টাইপের কিছুটা লেখা রয়েছে ওই জায়গাটায়। আর সব জায়গায় বট গাছের শিকড় দেখুন পুরো এই দেয়ালগুলোকে ধরে রেখেছে, আর ভিতরটায় ভেঙে চুরে গেছে। এখানটায় আগে সবাই স্নান করত, এখন এখানটায় কৃষ্ণনগরের রাজবাড়ির প্রতিমা বিসর্জন হয় না, প্রতিমা বিসর্জন হয় আরেকটি ঘাটে। সেই ঘাটটায় চলুন এবার যাই, দেখি কোথায় রাজবাড়ির প্রতিমা বিসর্জন হয়। চারিদিকে ঢাকের ধ্বনি, সারা কৃষ্ণনগরটাই আজকের এই জগদ্ধাত্রী পুজোর দিনে ঢাকের ধ্বনিতে একদম ভরে গেছে। বেশ ভালো লাগছে, সব দিকে ঢাকের আওয়াজ। দেখুন আমার পিছনে একটা পুজো হচ্ছে, সেখানেও ঢাকের আওয়াজ। আর আমি এখন রয়েছি কৃষ্ণনগরের সেই রাজদিঘিতে। আর এই দিঘিতেই কৃষ্ণচন্দ্র সেই আগে থেকে, মানে সেই 300 বছর আগে থেকে কৃষ্ণচন্দ্র এখানটায় জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন করতেন। যে ঘাটে বিসর্জন হয় জগদ্ধাত্রী প্রতিমা, সেই ঘাটটা আপনাদের এখন আমি দেখাবো। এই সেই কৃষ্ণনগরের রাজদিঘি ঘাট, যেখানে কৃষ্ণনগরের ঠাকুর বা প্রতিমা বিসর্জন। আমি এখন গেছিলাম ওই জায়গাটায় যেখানে সবাই স্নান করতো, কৃষ্ণচন্দ্র, গোপাল ভাঁড় আর গ্রামের সবাই। আর এই ঘাটটায় মেইনলি ঠাকুর বিসর্জন হয়, দেখতে পাচ্ছেন এই যে ঘাটটা। এই ঘাটে কৃষ্ণনগরের মেইন রাজবাড়ির ঠাকুর বিসর্জন হয়। আর এইটা রাজদিঘি, পুরো দিঘিটা কৃষ্ণনগরের পুরো রাজবাড়িটাকে ঘিরে গেছে, দেখতে পাচ্ছেন এই দিক থেকে আসছে। তাহলে আপনারা তো দেখলেন এই কৃষ্ণচন্দ্রের 500 বছরের পুরনো রাজবাড়ি, পুকুর ঘাট দেখলেন, কৃষ্ণচন্দ্রের স্বপ্নে প্রাপ্ত 300 বছরের পুরনো জগদ্ধাত্রী পুজো। তো এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা জগদ্ধাত্রী।